হিসাবে এখানে আসি নাই, আপনাদের সবার সহযোগিতা পেয়ে আমি সমৃদ্ধ হয়েছি। আমি সকলের প্রতি কৃতার্থ। আমি 1987 সালে গুপ্তা স্কুল, এই স্কুলে গণিত শিক্ষক হিসাবে শিক্ষকতা শুরু করেছিলাম। ঠিক 87 সালেই আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর হিসাবেও নির্বাচিত হয়েছিলাম, কিন্তু আমি পুলিশে যাইনি। আমার বাবার নিষেধ ছিল। আমার বাবাও এই কুটুম্বর প্রাইমারি স্কুলে আজ থেকে 60 বছর আগে শিক্ষকতা করেছে। এখানকার ইঞ্জিনিয়ার মতিন মোল্লা সাহেব, এখানকার যে খাতকরের করিম ভাইয়েরা, এরা হইল আমার বাবার ছাত্র। আমি যখন এখানে যোগদান করি তখন 30 বছরও আমার পুরো হয় নাই। একদম সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে প্রচন্ড ভীত ছিলাম। এমনকি এলাকার যারা শিক্ষিত সমাজ, এরাও বিষয়টাকে সহজভাবে নেয় নাই, যে তো কম বয়সের একজন প্রধান শিক্ষক, এটা কিভাবে সম্ভব। কিন্তু এখানে লেখাপড়া কম জানা আয়তালি মোল্লার মতো লোক, কাশেম মোল্লার মতো লোক, সুহা মেম্বারের মতো লোক, এখানে কামরুল হাসান মোল্লা আছে, জয়নাল আবদিন স্যার, হলিউল্লাহ স্যার, এরা আমাকে এমন ভাবে সহযোগিতা করেছেন যে আসলে আমি যে একজন নবীন প্রধান শিক্ষক, আমার কর্মে কোথাও কেউ সেই ধরনের স্পট দেখে নাই। আমি যখন চান্দিনা উপজেলায় বিভিন্ন প্রধান শিক্ষকদের সাথে বসতাম, এখানে আমার শিক্ষক মাদিয়া উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মরহুম খন্দকার রমিজউদ্দিন স্যারও ছিল। স্যার একদম শেষ মুহূর্তে, আমি নবীন, 30 বছরের পার্থক্যে একসাথে আমরা যখন যেতাম তখন নিজেকে অত্যন্ত নগণ্য মনে হতো। আমি চেষ্টা করতাম আমাদের এই সম্মানীয় গুরুজনদের কাছ থেকে কিছু শিখার জন্য, কিছু শিখেছি, যার কারণে আপনাদের সাথে চলতে পেরেছি, কিছু দিতে পেরেছি। আজকে আপনারাও গুণ গাওয়ার সুযোগ পান। একটা মানুষ একদিনে গড়ে না। অনেকে হতাশ হয়ে যান, আমার কথাই মূল কথা এটাই থাকবে, শিক্ষার্থীদের প্রতি, প্রাক্তন শিক্ষার্থী যারা আছে, অভিভাবক যারা আছে, কোনো বিষয়ে আমরা হতাশ। এখানে যারা কমিটির সদস্য, এখানে ডাক্তার মোয়াজ্জেম আছে, রশিদ ভাই আছে, এখানে সাবেক সভাপতি আমাদের সুমন আছে, এখানে জসিম ভাই আছে, আমার প্রাক্তন ছাত্র, আসলে কথা বলার দরকার ছিল, তাকে কথা বলার সুযোগ দিতে পারি নাই, তফাজ্জল আছে, যে এই স্কুলে আমার সাথে শিক্ষকতাও করেছে। এরা জানে যে বেশ কয়েকবার আমি কুমিল্লা হাই স্কুলের মতো স্কুলেও নির্বাচিত হয়েছিলাম 2003 সালে, ওখানে আমি যাইনি। এখানকার কমিটির সদস্য মারা গেছে সলমান চৌধুরী সাহেব, মিটিংয়ে যখন আমি আলোচনায় আনলাম যে আমি বিদায় নিতে চাই, উনি এক ফাঁকে আমাকে বললো আমার সাথে একটু কথা আছে। কি কথা? একটু বারান্দায় আসেন। বারান্দায় আসলাম। উনি আমার চেয়ে বয়সে অনেক বড়, উনি আবেগে আমাকে আমার হাতে পায়ে জড়িয়ে ধরছে যে স্যার স্কুলটা ছেড়ে যাবেন না। আমি পারি নাই। আমি এই সকলের সহযোগিতায় সবসময় চেষ্টা করেছি, আমার পিতামাতার পরামর্শে, আমার গুরুজনদের পরামর্শে সবসময় চেষ্টা করেছি আমার চাকরি জীবনে 1 পয়সাও যেন অসৎ টাকা আমার পকেটে না আসে। ইনশাল্লাহ আমি পেরেছি, আল্লাহ সহায় হয়েছে, প্রতিটা কাজে পেরেছি। আমি মাত্র গত 2 বছর আগে একটা বড় সমস্যায় পড়ে চেয়েছিলাম ব্যাংক লোন আনতে। মনে মনে খুব আতঙ্কিত ছিলাম, ব্যাংক লোনটা তো আসলে বাধ্য হয়ে মানুষ আনে, কিন্তু আসলে তো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক না। 2 বার গেলাম, 2 বার ফেরত আসলাম, কিন্তু তখন আমার খুব প্রয়োজন, আমার যা কিছু আছে এগুলো নিয়ে আমি হজ করে এসেছি, তারপরে আমার হাতে একটা কাজে খুব দরকার। পরে দেখলাম আমার এই কাছের একটা লোক এসে বলল, আসলে আপনি কত টাকা উঠাবেন? আপনার যদি, আমি বললাম যাবে 3-4 লাখ টাকা। আপনার 4 লাখ 5 লাখ যা লাগে নেন, চেক বই, আপনি আমার থেকে নেন ধার হিসাবে।
আপনি সুদের মধ্যে যাবেন না। তা আল্লাহ আমাকে সেইভাবে রক্ষা করেছে। প্রতিটা ক্ষেত্রে আমি সকলের সহযোগিতা পেয়েছি। আমাদের শিক্ষা অফিসার ইউনুস স্যার বলেছে, আসলে যেই কাজগুলো উপজেলার প্রথম শ্রেণীর গেজেটেড অফিসাররা দায়িত্বে হওয়ার কথা, প্রশাসন আমাকে দিয়ে সেই কাজগুলো আমাকে বিশ্বাস করে আমার হাতে তুলে দিয়েছে। আমি চেষ্টা করেছি বিশ্বাস রাখার জন্য, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সকল কাজ সুন্দরভাবে করতে পারতাম, করেছি। শিক্ষার্থীরা, আজান হয়ে গেছে, রোজার মাস, নামাজ হবে।